আসসালামু আলাইকুম। আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে হলে আসলে টাকার খুব প্রয়োজন। সেটা আসলে কম বেশি আমরা সবাই তো জানি যে টাকা কামানিটা যে কতটা কষ্টের, যে কামায় আসলে সেই বুঝে। আসলে কিছু কিছু ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে এক দরিদ্র থাকার একমাত্র কারণ একটাই, যে একটা ফ্যামিলির যে মেইন মেম্বার, যেমন আপনার বাবা বলতে পারেন, হয়তো আপনার স্বামী বলতে পারেন, তিনি যেভাবে টাকা কামায় সে জানে একমাত্র যে টাকা কিভাবে পকেটে আসে, আর সে একমাত্র জানে যে সেটা খরচটা কিভাবে কম করা যায়। আর যখন সে টাকাটা খরচ করে তখন প্রত্যেকটা হিসাব কিতাবে টাকাটা খরচ করা হয়। কিন্তু একজন যে টাকা কামায় না, ওতে সবকিছু এমনিতে ফ্রিতে পাচ্ছে, কারণ তার ফ্যামিলিতে তার হয়তো বাবা আছে, তো যার কারণে সমস্যাটা হয় না। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে একজন আর্টিস্ট বলেছিল যে টাকা কামানো অনেক কঠিন, টাকা কামানোটা অনেক কঠিন, কিন্তু আবার টাকা কামাতেও আসলে এখনকার যুগটাতে টাকা কামানোটা যদি যদি ব্রেন থাকে, বুদ্ধি যত খাটাতে পারবেন তত টাকা কামানো সহজ হবে আপনার জন্য। আর এখনকার যুগটা আপডেট যুগ, যেটা হচ্ছে যে সব ইন্টারনেট বা নেটের মাধ্যমে আপনি একটা যদি বিজনেস করতে চান, দেখা গেছে এটা বিজনেস গ্রো করতে অনেকটা সহজ। সবকিছু আপনার হাতের মধ্যেই মোবাইল, আপনার হাতের মধ্যেই কম্পিউটার সবকিছু দিয়ে, অনেকগুলো ওয়েবসাইট দিয়ে, অনেকগুলো সাইট দিয়ে যে আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন। তো আসলে এই জন্য বলার যে আসলে যে বিদেশ মানুষ থাকে, যারা বিদেশে থাকে, তারা দেশ ছাইরা বিদেশে চলে আসে একমাত্র টাকা কামানোর জন্য, পরিবারকে শান্তি রাখার জন্য, পরিবারকে একটু শান্তিতে রাখবে, কিন্তু আসলে নিজের চিন্তাটা একটু করে না। দেখেন, নিজের কিন্তু একটা মন মানসিকতা, নিজের কিন্তু এটা ভাববেন না যে আসলে আমার স্বামী অথবা আমার বাবা তো বিদেশে আছে, তাদের সমস্যা কি? টাকা তো আছে, টাকা তো আসতেছে, চাইলেই দেয়, বললে যে আসলে ভাই এতটা সহজ না ভাই। আপনি তো টাকা খরচ করেন, আপনার বুঝতেছেন না আসলে টাকাটা আসে কিভাবে। তাই বলছি, টাকা খরচ করবেন সেটা পরিমাণ মতো, আর দ্বিতীয়ত যে জিনিস আপনার প্রয়োজন নাই সেটা থেকে বিরত থাকেন। কিছু টাকা ইনভেস্ট করার চেষ্টা করেন, টাকা জোগায়া, যেটা আপনার জন্য পরবর্তীতে ভালো কাজে আসবে। দরিদ্রতা আসে এই জন্যই দরিদ্রতা আসে যে টাকা যখন অপচয় করা হয়, তার মধ্যে হিসাব থাকে না, তার মধ্যে কোনো হিসাব থাকে না, না থাকার কারণে অনেক টাকা অপচয় করে ফেলেন, যার কারণে এই দরিদ্রতা আস্তে আস্তে দরিদ্রতায় সম্মুখীন হন আর কি। তো আমি যেটা বলবো, আসলে যারা এটা ভাবেন, নিজে তো টাকা না কামাই করেন না, অথবা করার সেই সিস্টেম বা ওই পর্যায়ে এখনো যান নাই, তাহলে বুঝতে পারতেন।